প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আসছেন বা এখন যা দেখছেন এই আইডিগুলো কিভাবে আমি ক্রিয়েট করছি এটা সম্পূর্ণ ভিডিও আপনাকে কন্টিনিউ করতে হবে। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই ধরনের স্টাইলিশ ভিআইপি, জংলি নেম, লং নেম, ব্ল্যাঙ্ক আইডি সকল ভিডিও আমার চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি স্টাইলিশ এফবি ইউজার হন। আমি প্রোফাইলটাও দেখিয়ে নিলাম। এখন ফেসবুক লাইট অ্যাপসে ঢোকার পর উপরে 3 ডটে ঢোকার পর এখান থেকে আপনি স্লাইড করে নিচের দিকে নামলে সেটিংস অপশন পাবেন। সেটিংসের উপরে একটি টাচ করবেন। তারপর এখান থেকে এমন ইন্টারফেস আসলে এখান থেকে সেটিংস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন একটি টাচ করবেন। তারপর এখান থেকে এমন ইন্টারফেস আসবে, নামের সাইডে এডিট অপশনে একটি টাচ করতে হবে। আপনি সাদা অংশটা ফলো করবেন। এখান থেকে আপনাকে নামটা কেটে দিতে হবে। আমি ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা নামই কেটে দিব। তারপর আমাদের কাঙ্ক্ষিত নামটা আমরা লিখব। দেন আমরা আবার উপরে ঘরে চলে যাব। উপরে ঘরে গিয়ে আমরা নামটা লিখব। এখানে আমরা লিখব হচ্ছে, যেহেতু আমরা প্রিয়সী লিখছি, ফার্স্টে আমরা প্রিয় দিব। প্রিয় দেওয়ার পর এখন হচ্ছে আমাদের একটি সিম্বল কপি করতে হবে, ফাঁকা সিম্বল। এটা জাপান সিম্বল বলে অনেকে কাঙ্ক্ষিত করে, কিন্তু এটা হচ্ছে ফাঁকা সিম্বল আর কি। এই সিম্বলটা অবশ্যই মেবি আপনাকে ইউজ করতে হবে যদি নামটি পরিবর্তন এই স্টাইল করতে চান। দেন আমি ফাঁকা সিম্বলটা এখানে পেস্ট করে দেব, ভি লং প্রেস করে। তারপর আবার এরপরে লিখবো আমরা আছে 29, যেহেতু প্রিয়সী আমরা নামটা ইউজ করছি, আমাদের নামটা বাকি নামটা লিখবো। এখানে পেস্ট করার পর 29 লিখে দিব। আমরা এখানে 29 লিখলাম। এখানে আমরা কোনো স্পেস দিব না, একবারে নিচের ঘরে চলে আসব। নিচে আসার পর ফার্স্টে আমরা একটা সিম্বল মানে ফাঁকা সিম্বল দিব, মানে জাপানিজ ফেস দিব। দেন আমরা ফাঁকা সিম্বলটা ইউজ করলাম। তারপর সি দিলাম, প্রিয়সী। তারপর একটি সিম্বল দিব। তারপর শেষে যে সিম্বলটা ইউজ করছি সেই সিম্বলটা আমরা ইউজ করব। দেন এই সিম্বলটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সিম্বলগুলো, সেটা আপনি কপি করে নেবেন। কপি করতে না পারলে অবশ্যই ভিডিও লিঙ্কটা কপি করুন। তারপরে যে কোনো ব্রাউজারে পেস্ট করুন, সার্চ দিন, সেখান থেকে টাইটেলের উপর টাচ দিয়ে আপনি যে কোনো কিছু সেখান থেকে লং প্রেস করে কপি করতে পারেন। দেখুন আমি সিম্বলটা আবার নোটপ্যাড থেকে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। এখান থেকে রিভিউ সেন্সে টাচ করলে আপনার কাজ হবে না, যে কোনো একটি ভিপিএন আপনাকে ইউজ করতে হবে। আমি টস ভিপিএনটি ইউজ করছি। টস ভিপিএনে ঢুকলে এমন ইন্টারফেস আসবে, বেস্ট চয়েসে গিয়ে আপনাকে জাপান কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যে কোনো ভিপিএন আপনি জাপান কান্ট্রি সিলেক্ট করতে পারেন। দেন আপনি যদি টস ভিপিএন ইউজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই একটি ভিডিও দেখতে হবে, সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কীভাবে আপনি টস ভিপিএন প্রবলেমসগুলো সলভ করবেন। কারণ আপনার জাপান কান্ট্রিটা লক থাকবে যদি আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটা নিন। দেখুন এখনই কানেক্টের উপর জাপান সিলেক্ট করে কানেক্টের উপর টাচ দিলাম, এখন কানেক্টিংয়ে আছে, কানেক্টিং এখনই হয়ে যাবে। দেন আমরা হলেই এখান থেকে যাই। দেখুন কানেক্টিং হলে এমন ইন্টারফেস আসবে। এখন এখান থেকে আমরা রিভিউ চেঞ্জে একটু টাচ করব। দেন এখনই কিন্তু আমাদের নামটা পরিবর্তন হয়ে যাবে। দেখুন এখন কিন্তু নিচের নামটা আপনার জন্য পারফেক্ট হবে। দেন নিচেরটা সিলেক্ট করে এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি যদি রিভিউ সেভ চেঞ্জে টাচ করেন তাহলে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। বাট আমি কিন্তু নামটা চেঞ্জ করব না, অলরেডি এই নামে অনেকগুলো আইডি ক্রিয়েট করেছি সেজন্য। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন। আর আপনার যে কোনো সমস্যার কারণে আপনি কমেন্ট করতে পারেন, হতে পারে পরবর্তী ভিডিও আপনার জন্য হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।